এই যে দেখো তার প্রমাণ বলেনি যে কালো তিলা। হ্যাঁ কালো কালো তিলা থাকবে। এই যে এই যে তার প্রমাণ। হ্যাঁ কালো তিলা আছে। ঠিকানা কাকা এই বটতলা না? ভবানীপুর বটতলা গাজীপুর। ভবানীপুর বটতলা গাজীপুর। আর কচুর যাত্রা তো কালো তিলা অরিজিনাল দেখি এটা বাড়িলতি এক। বাড়িলতি এক। তাও অর্ডার কেমন আসতেছে? ওটা ভালোই ভালোই না? প্রতিদিন কি করলাম 3 দিন আগে দিতে 4000 টাকা দিছি। 4000 অর্ডার আছে বলে ছুটি, তাছাড়া আমি লাগাতাম না তুদিন। ওর আশায় ছায় ছায় গাও তাক লাগে বুঝলেননি। তারা তো আছে ও। হ্যাঁ তারা তো আমি বেশি না। না চারা তো আপনার অনেক, চারা তো অনেক, এত চারা তো লাগাইতে পারবেন না আপনি, কিছু চারা তো বিক্রি করতেই হবে। খেত আদার আসলে লাভ নেই, দেখা যাচ্ছে লাগাচ্ছি। ওই দেখো খেত কোনটা? ওই কাগজ আছে, ওটি আছে 3 সাইজ 3.5 সাইজ আছে। এই কচুই ওই কাগজ। ও ওই যে ওই পাশে যে কাগজ টানায় রাখছেন, খোঁড়ার মধ্যে যে কাগজ দেওয়া, ওইটার মধ্যে। নিবেন বাবা? কতদিন পর থেকে লতি আসা শুরু করবে? 1.5 মাস। 1.5 মাস পর থেকে কি লতি কাটা শুরু করতে পারবো? বাজারজাত করতে শুরু করব? দেখা যাক ইনশাল্লাহ। আমি তো ওই সিদ্দিক ভাইয়ের কথা শুনেই, সিদ্দিক ভাইয়ের ভিডিও দেখে তারপরে আসলাম এত দূর। এখন সকালেও সিদ্দিক ভাইয়ের ফোন দিলাম, বলো যে ভাই আমি একটা বিশেষ মিটিংয়ের জন্য থাকতে পারতেছি না, আমি বাইরে রেখে যাইতেছি, ভাইয়ের সাথে যোগাযোগ করলে পরে আপনার নাম্বার দিয়ে গেল। পরে বললো যে ভাইয়ের নাম্বারটা রাখেন, এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছে নিয়ে নেন, আমি কিভাবে কি করতে হবো দেখাই দিয়ে আসছি, বলে আসছি। চারা খারাপ না, ভালো চারা দিব, চারা নিয়ে কোনো সমস্যা নাই। এটা কি ওই যে যশোরের যেটা বলে ওইটা নাকি? না 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 না, যশোরের টানা তো না। না আমার দেখার প্রয়োজন নাই। না অনেকেই ওই যশোরেরটা দেয়, যশোরেরটা লতি কিন্তু খুব একটা ভালো হয় না। আর একটা আছে ওই যে কালো কালারের, হ্যাঁ কচুর কালারটা একটু কালো কালো হয় না, কালো রঙের। হ্যাঁ ওই যে ওইটা কাঠ, ওটা লতি নাই, ওটা শুধু ওই যে মুথাটা হয়, হ্যাঁ গুড়াটা কাঠটা ওইটা হয়। লতির জন্য তো আমার এই যে বাড়ি কচু এক, এর উপরে তো আর বাংলাদেশে কোনো লতির জন্য, লতির জগতে ফার্স্ট। ইনশাল্লাহ লাগাইলেই তো বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি চারা দিতেছেন, আমি শুধু পরিচর্যা করব, বাকিটা দেখা যাক ফলন কেমন আসে। সমস্যা নেই, আমি পরিচর্যা করতে পারবো।
এখন আপনি চারা ভালো দিলে ইনশাল্লাহ ফলন ভালো আসবে। 100-র মধ্যে 100 100 দেখো প্রত্যেকটা দেখো কালো তিল, প্রত্যেকটা হ্যাঁ কালো তিল থাকবে মাঝখানে। ভাই তো ভিডিওতে কয়েকবারই দেখাইছে, কয়েকটাতে যে কালো তিল থাকবে মাঝে। আচ্ছা 1.5 মাস থেকে ফলন আসলে তো ভালোই, অল্প দিনেই ফলন আসবে। হ্যাঁ এই শীতের মধ্যে লাগাচ্ছি না, হ্যাঁ গরম ফিরবে মাল এসে যাবে, গরম পড়তে পড়তে শুরুতেই। হ্যাঁ আমি কাকা খালি গোড়া দিয়ে গোড়া থেকে, হ্যাঁ কে এইগুলা তো ওই যে ই আছে কান্দের থেকে, ওই কান্দের ভিতর থেকেও বের হয়। হ্যাঁ কান্দের ভিতর থেকেও তো বের হয়। আমি কান্দের সিদ্দিক ভাইয়ের ভিডিওগুলাতে দেখলাম যে ওই যে দেখালাম গুড়া ছাড়া গুড়ার বাইরে থেকেও ওই যে ইগুলা ডাটাগুলার ভিতর দিয়ে বের হয়ে আসে। কান্দের মধ্যে দেখালাম না ওই যে হুম না অনেক ফলন, যে ভিডিওতে দেখছি অনেক ভালো ফলন। ওই যে খেলা শুনে দেখো যে স্বাদ দিতেন তো। বর্ষার পানি আসলে ক্ষেত তলে যায়, তখন আর ই করা যায় না, রাখা যাবে না। এই জন্য পানি আসার আগে আমাকে ওইগুলো তুলে ফেলতে হবে। এই জন্য একটু বড় আর মোটাটা লাগবে। না সিদ্দিক ভাই আমার বলছে যে ভাই আপনি নেন, নিয়ে চাষবাস করেন, তারপরে মনে করেন যে কোনো সাহায্য সহযোগিতা বা পরামর্শ লাগলে আমারে ফোন দিয়েন। সিদ্দিক ভাই যাবে বলছে আমার বাসায় একদিন সময় সুযোগ করে বেড়াইতে যাবে। যে পরিমাণে খাবার দিবেন এই পরিমাণে ইটও দিবেন, বুঝছি কিন্তু তার মধ্যে ওই যে নাইট্রোটা ব্যবহার করবেন, নাইট্রো